ভাজিটা ভালো হয়েছে না? তোমাকে আমি আর কখনো ভাজি করতে বলবো? আরে সুন্দর হয়েছে। আমি এ করছিলাম। সুন্দর সবুজ সবুজ ভাজি হয়েছে। হ্যাঁ, তুমি এবারটা বুঝতে পারছো না, একটু না কালচে হলে তুমি বুঝবে কি করে ওটা সেদ্ধ হয়েছে বা ভাজা হয়েছে? সব দেখো, কাঁচা খাওয়ার থেকে পোড়া খাওয়া ভালো। কি বলছো বলো? খাওয়াটা থেকে একটু ধোঁয়া উঠছিল, ওই জন্য তো আমাকে জিজ্ঞেস করলাম একটু কমিয়ে দেবো। শোনো দেখ, তোর বাবা আজকে ভাজিটাকে দেখতে আমি বলেছে। ভালো লাগে এরকম ভাজি, আমার যেমন মনে হচ্ছে বাঙালি খাবার। কি খাবার? বাঙালি। ও বাঙালি খাবার, হ্যাঁ বাঙালি খাবার, বাঙালি লোক বাঙালি খাবার খাবো, এটাই তো স্বাভাবিক। আমি ভাজিতে শুধু পুরো পেঁয়াজ দিয়ে বন্ধুরা হয়। এই স্যালাডটা কাটতে বসেছি। যেটুকুনি বেশ শসা করলে আর ভালো গাজরটা কাটি মাম্মা আর মাম্মা বলছি পেঁয়াজ দিয়ে করলে ভালো হতো, খেতেও পারতাম পেঁয়াজ দিয়ে পানি। শসা আর গাজরটা কুটি ওকে একটুখানি বলি তুমি একটু আলু ভাজাটা করো। বাবরে, করো নয়, ভুল বলছি, সরি, আলু ভাজাটা বসিয়েছি, একটুখানি নেড়ে নাবাও। রে বাবা, ও আলু ভাজাটা নেড়ে নাবাতে গিয়ে আমাকে পুরো আলু ভাজাগুলোকে পুরো পুড়ে একদম করে দিল। না গো, কাঁচা কাঁচা ছিল, ভাজা হচ্ছিল না, তুমি ঠিক ভাজতে পারছিলে আচ্ছা, না। আজ পর্যন্ত তুমি কবে আমার খাবারগুলোকে কাঁচা কাঁচা খাও? তোমার খাবারগুলো নয়, দেখবে আমি মাঝে মধ্যে পরোটার ধার বাদ দিই। তাহলে যতক্ষণ না যখন তুমি এত কিছু কাঁচা আমি যা যা করছি তুমি খাচ্ছ, এটা কাজ করো। সেকেন্ড তুমি অপশন। এবার, সেটা তোমার ব্যাপার, তুমি একটা কাজ করো, তুমি এবার নিজে রান্নাটা করে নাও। দেখছি। আমি যখন কিছুই করতে পারি না, আমি যখন তোমার এই খাবার দাবার পছন্দ হচ্ছে না আমার হাতে, তাহলে তোমাকে তো রান্না বাবা করে নিতে হবে। না, ওতে সময় এবং শরীর দুটোই নষ্ট হবে। তো আজকে আমাদের রান্না হয়েছে সুদীপ্তর হাতে পোড়া ভাজি, আলু ভাজা আর রুটি, আর গ্লাস রুটি করতে পেরেছি। আমি ভাবলাম বোধহয় হ্যাঁ, কড়াইশুঁটিটা কি হলো? আমি কড়াইশুঁটিগুলো খেয়ে নিচ্ছি। তুমি কি টিয়া পাখি নাকি কড়াইশুঁটি খাচ্ছ বসে বসে? আজকে আর মিষ্টি নেই, আজকে ওই টিয়া পাখিরা ছোলা খায়। গুড। আজকে আর মিষ্টি নেই, মিষ্টি আজকে আনতে যায়নি, বলে যাবো না আনতে। আর তার জন্য আমি একটু শসা আর গাজর কেটে রেখেছি, তোমাকেও পাতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, গাজরগুলো খুব মিষ্টি। ভীষণ মিষ্টি, ওটা ভীষণ দেখেই আমি মিষ্টি। আর করলাম না, মিষ্টি আনলাম না, জানি এটা লাস্টে খাবো। দু চারটে গাজর রেখে দেবো, লাস্টে এটা বছর বছর করে খেয়ে কেন নেবো। তুমি মিষ্টির পরিবর্তে গাজর খেয়ে তুমি মিষ্টি আচ্ছা, ছেলের কেক আছে না, ওটাই একটু খেয়ে নেবো লাস্টে। ছেলে খেয়ে নিল। ও ছেলে খেয়ে নিল না? সে আমরা কোথাও একটা বেড়াতে গিয়ে, হ্যাঁ পুরী বেড়াতে গিয়েছিলাম, যখন তোমার মাসি এ করলো, রাত্রিবেলা সবাই সবার খাওয়া দাওয়া হলো, মিষ্টি আনতে ভুলে গেছে বলে তোমার ওই কি কেকটা ছিল, হ্যাঁ, স্লাইস, ছোট ছোট স্লাইস কেকগুলো। ব্রিটানিয়া স্লাইস, ওই স্লাইস কেকগুলো সবাইকে এক টুকরো টুকরো করে হাতে দিলে, বলে এটা মিষ্টি করে খেয়ে। মানে আমাদের বাড়িতে এতটাই লোকে মিষ্টি খেতে ভালোবাসে, মানে যা হোক, অনেক সময় দেখি সুদীপ্তকে যে ওয়ে করে চিনি খায়। আমার দিদা, শোনো, আমার দিদা বাড়িতে তো 12 মাসই মিষ্টি আসতো, দাদু তো মিষ্টি আনতো, মাসিও প্রচুর মিষ্টি আনতো। দিদা চিনির রস করে রুটি খেত। এরকম ভাবে খাওয়া যায় না মিষ্টি। চিনির রসকে ফোটাতো, ফুটিয়ে সেই রস দিয়ে রুটি খেত। আমি এটা শুনে নিজেই আমার গাটা কিরকম যেন। দিদা দুটো স্পেশাল খাবার ছিল, একটা তেঁতুলের চাটনি, সাংঘাতিক মারাত্মক এক বাটি তেঁতুলের চাটনি করতো, ওটা খেত একা। তাও কখন জানো, 3:30 4টের সময়। মানে টিভেন্টাস টক খেতে টিভেন্টাস মিষ্টি। হ্যাঁ, মানে এর মাঝামাঝি না মাঝামাঝি নয়, দিদার ভাত হচ্ছে ওইটাই, প্রথমে একটু মাছ ভাজা দিয়ে খাবে, তারপরে ওই তেঁতুলের। যাকে এই কথা আমাদের আর গল্প আমাদের আর শেষ হবে। পরিবারের কিছু ঘটনা আমি পরবর্তীকালে বন্ধুদের সাথে শেয়ার করতে চাই, আমার খুব ইচ্ছা করে। তোমার থেকে সবটা শুনে, আমি তো বেশি দিন তো তোমাদের বাড়িতে আসিনি,
তার আরো অনেক যুগের ঘটনা আছে তোমাদের বাড়িতে এইরকম পিকুলিয়ার ঘটনা। হ্যাঁ, অনেক পিকুলিয়ার ঘটনা আছে। আর সেই ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করব, নাহলে আজকে আর যা ঘটনা শুরু হয়েছে আর আজকে আর খাওয়া হবে না, এই ঘটনাই শুরু হবে। যাকে তো এই হয়েছে আজকে আমাদের রাতের ডিনার। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমার ইউটিউব চ্যানেল ব্লগ ইন মৌমিতাকে সবাই একটু সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক কমেন্ট করে আবার আসুন নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো বাই, সবাই সুস্থ দেখুন, ভালো দেখুন, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা সামনে পাও সবাই অবশ্যই একটা কমেন্ট করে দিও, তাহলে আমার ভালো লাগবে আর ভিডিও বানাতে মোটিভেট হবো, যেটি একটা যদি লাইক পাবো। আজকের মতো থাক, শুভ রাত্রি, অনেকটাই রাত্রি